নাম্বার আওয়াল ওয়াক্তে সালাত আদায় করা। কি বললাম? কারা কারা সালাত আদায় করেন আওয়াল ওয়াক্তে? একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ। আরে দুই হাত তোলেন, কম মনে হচ্ছে। আচ্ছা, কারা কারা নামাজ পড়েন না তারা হাত তোলেন। যা নামাজ পড়েন না, একজন দুজন, বাকি সবাই নামাজ পড়েন। তো ভাই যারা বললেন যে আপনার শহীদের মর্যাদা দেবেন, তো নামাজই পড়েন না, তো আপনি শহীদের মর্যাদা পাবেন কিভাবে? কারণ সমস্ত ফজিলতের প্রথম ধাপই হচ্ছে সালাত, নামাজ। সুনান আবু দাউদ 466 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন কিয়ামতের মাঠে বান্দার প্রথম হিসাব নেওয়া হবে as-সালাহ, নামাজের। নামাজ যদি আল্লাহ ঠিকঠাক পেয়ে যায়, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি হিসাবগুলো আপনার দেখবে। এখন আপনার আমলে যদি নামাজই না থাকে, এখন আপনি পানিতে ডুবে যদি মরে যান, কাজ হবে? কথা বলেন, কাজ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আমলের দিকে তো দৃষ্টি আর দেবে না যদি সালাত না থাকে। কারণ আল্লাহ নবী বলেন মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দিবে, এই ব্যক্তি আল্লাহর সঙ্গে কুফরি করছে। শেখ সালেহ আল উসাইমিন বলছেন এর কুফরি অর্থ এই ব্যক্তি কাফের হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? কেউ যদি এক ওয়াক্ত সালাতও ছেড়ে দেয়, শেখ সালেহ আল উসাইমিন আরো কঠিনভাবে বলছে এক ওয়াক্ত যদি নামাজ ছেড়ে দেয়, এই ব্যক্তিকে হাদিসের ভাষা অনুযায়ী তাই কাফের বলা হচ্ছে। তো আপনি যদি কাফের হন, জান্নাত তো দূরের কথা, বা জাহান্নামে যেতে হবে কি হবে না? তাই আগে সালাত আদায় তো করতে হবেই হবে। আর শহীদের মর্যাদা পেতে হলে আপনাকে আওয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হবে। দেখবেন শয়তান আপনাকে আওয়াল ওয়াক্তে সালাত আদায় থেকে দূরে রাখার চেষ্টা করে। আছে না নাই? এখন জোহরের নামাজের ওয়াক্ত কটার দিকে আসছে? 12টা 13-14। আমাদের সমাজে আজান কটার দিকে হয়? 1টা পার হয়ে যায় না? আমি তো বাংলাদেশে গত সফরে কোন যেন জায়গাতে গেলাম, 2টোর দিকে জুমা পড়ছে। কোন জায়গায়? জামালপুর। 2টোর দিকে জুমার সালাত আদায় করছে। আশ্চর্য! মানে আমরা রাস্তাতে কোনো কিছু পাই নাই, তো আমরা দ্রুত গাড়ি চালাচ্ছি যে কোনোভাবে আমরা জুমা ধরবো, ছুটে গেছে। এখন একটা মসজিদে আহলে হাদিস পাই নাই, তো দেখছি যে না হানাফি ভাইদের মসজিদে পাওয়া যেতে পারে, তো আমরা গাড়ি নিয়ে ছুটতে শুরু করেছি। রাস্তা থেকে দেখছি হ্যাঁ, গিয়ে পূর্ণভাবে অজু করে নামাজ পড়েছে, তারপরেও দেখুন আজানই হয় নাই। আহলে মসজিদে জুমা শেষ, ও দেখুন আজানই হয় নাই। গিয়ে অজু করে সুন্নাত নামাজ পড়ে বসে আছি, জিকির আজকার করছি, তারপরেও দেখছি আর আমরা সন্দেহের মধ্যে আছি যে কি ব্যাপার, নামাজ কি জুমা হয়ে গেল না পড়েনি? দেখছি তাই না, জুমা পড়ছে, তারপরে আজান দিয়ে খুতবা দিচ্ছি। অবাক! আল্লাহ নবী বলছেন সবচাইতে আওয়াল ওয়াক্তে কেউ যদি সালাত আদায় করে, এই ব্যক্তি আল্লাহ হচ্ছে শহীদের মর্যাদা পাবে। কিসের মর্যাদা? শহীদের মর্যাদা পাবে। কেন? আমাদের নামাজকে যাদের উদাসীন, নামাজে যাদের মন বসে না, তাদের জন্য ঔষধ, সবচেয়ে বড় ঔষধ দুটো: এক, আওয়াল ওয়াক্তে সালাত আদায় করা; 2, জামাতে সালাত আদায় করা। আপনি আজকে আওয়াল ওয়াক্তে সালাত আদায় করেন তো যান জামাতে, দেখেন নামাজের একাগ্রতা বাড়বে, অটোমেটিক বাড়বে। আপনি চ্যালেঞ্জ করতে পারেন। যদি আপনি নামাজের জন্য অধীর অপেক্ষায় থাকেন, আর যদি আওয়াল ওয়াক্তে আযান পড়ার সঙ্গে সঙ্গে দোকানের শাটারটা বন্ধ করে যদি মসজিদে হাঁটতে শুরু করে দেন, জুমার নামাজ, জোহরের নামাজ পড়েন, দেখেন আপনার নামাজে একাগ্রতা বাড়বে যখন জামাতে সালাত আদায় করবেন। আর নামাজকে যদি ঢিলা ঢালা করে দিই, এই পড়ছি, আরেকটা কাস্টমার ছেড়ে দিই, 1:30, 2টো, 2:30 যদি বেজে যায়, তখন আপনি নামাজ পড়বেন, তখন দায় সারা কাজ হবে। কি হবে কথা বলেন? তখন নামাজে আর ভক্তি থাকবে না, নামাজে একাগ্রতা থাকবে না, মানে বাধ্য কাজা হয়ে যাবে। এই জন্য পড়ছেন, এই টুকটুক করে পড়ছেন, সালাম ফিরতে উঠে চলে আসবেন। আর আওয়াল ওয়াক্তে সালাত আদায় করলে দেবেন আপনার সালাতের প্রতি ভক্তি, ভালোবাসা, একাগ্রতা, নিষ্ঠা বাড়ে কি বাড়ে না? এটা হচ্ছে শয়তান চায় না আপনাকে আওয়াল ওয়াক্তে সালাত আদায় করতে দিতে। তার জন্য অনেক রকমের কাজ সামনে হাজির করে দিবে, অনেক রকমের অন্তরের সঙ্গে শয়তানের সঙ্গে লড়াই করে আজান পড়ার সঙ্গে সঙ্গে একদম শাটার বন্ধ করে, কাজ বন্ধ করে মসজিদে চলে যান, ইনশাআল্লাহ নামাজের একাগ্রতাও পারবে। আর আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামাতে শহীদের মর্যাদা যেমন তেমন মর্যাদা আপনি ভূষিত হয়ে যাবেন। 2, একটা সালাত থেকে আর একটা সালাতের জন্য অন্তরে সবসময় কখন ইচ্ছে, কখন আর একটা সালাত আসবে। মানে জোহরের নামাজ পড়েছেন, কথা বুঝতে পারছেন, আর আসরের অপেক্ষায় বসে আছেন। কি বলেন তো ভাইজান? জোহরের সালাত আদায় করেছেন আর অপেক্ষা করছেন কখন যে আসরের ওয়াক্ত আসবে। গাড়িতে আছেন, টেনশন, কখন আপনার আসরের ওয়াক্ত কোথায় আসবে, আমি পড়তে পাবো তো?
এই অন্তর যদি এমন তৈরি হয়ে যায়, কল্প যদি এই সময় সবসময় বলে যে এখন আমি বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে, আসর ওয়াক্ত কোথায় যে পাবো, হবে কি হবে না, কিভাবে থাকবো, এই যে নামাজ একটা চিন্তা, একটা ফিকির, এরকম যদি অন্তরে যদি আপনার তৈরি হয়ে যায়, এটা একটা আলামত কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শহীদের মর্যাদায় ভূষিত করবে। এর আর একটা ঘটনাও আছে, সহিহ বুখারীতে ঘটনা পাওয়া যায়, কিতাবুস সালাতের 660 নম্বর হাদিস। 7 শ্রেণী মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দিবে। কোথায়? 7 শ্রেণী মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দিবে। তাহলে 5 নম্বর 4 নম্বর ব্যক্তিগত আসছে যে সেই মুসল্লি যার হৃদয়টা সবসময় মসজিদের সঙ্গে ঝুলে আছে, মানে সব সময় মসজিদের জন্য যাওয়ার জন্য, সালাত আদায় করার জন্য ব্যাকুল হয়ে থাকেন, চিন্তা ফিকির, কখন আমি সালাতে দাঁড়াবো, কিভাবে দাঁড়াবো, যে চিন্তা যদি করেন, এটা বাহ্যিক একটা আলামত আপনি শহীদের মর্যাদায় আল্লাহর কাছে ভূষিত হবেন। আমাদের মুসল্লিরা কেমন আছে? মসজিদে কোনো সালাম ফিরিয়েছেন, হ্যাঁ একদম ধরতে ধরতে বাড়ির থেকে চলে যাচ্ছে। আমরা বলছি ফরজ নামাজের পরে সমৃদ্ধ মোনাজাত বিদআত, এটা করা যাবে না, কিন্তু সুন্নাতি অনেক জিকির আজকার আছে, আপনি করেন, কথা বলেন, করেন। একদম দুর্বল গতিতে মসজিদে বেরিয়ে গেলে আপনি বেঁচে যান, আছে না নাই? এখন এরকম অন্তর নিয়ে কি আপনি শহীদের মর্যাদা পাবেন? কথা বলেন। এরকম অন্তর নিয়ে, এরকম আচরণ ব্যবহার নিয়ে আপনি কি কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে স্থান পেতে পাবেন? কখনো পাবেন না। তাই নিজের হৃদয়কে, নিজের অন্তরকে, তাজকিয়াকে পরিবর্তন করে ফেলতে হবে, ও নাফসকে এমন করে ফেলতে হবে নামাজের জন্য সবসময় যেন আগ্রহ থেকে নামাজ সবসময় একটা চিন্তা ফিকির যদি থাকে, ইনশাআল্লাহ আপনি কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে স্থানও পাবেন, আবার শহীদের মর্যাদাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূষিত করে দেবেন ইনশাআল্লাহ।